তো হে ফ্রেন্ডস, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আবারও চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে তোমাদের এসএসসি ব্যাচ বলো বা 9-10 এর যে বহিঃপীর নাটকটি রয়েছে, তো আজকে আমি তোমাদের সাথে বহিঃপীর নাটকের এমসিকিউ নিয়ে কথা বলবো। আজকে আমি তোমাদের সাথে 100টি এমসিকিউ শেয়ার করব, যা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। তো এক নম্বরে রয়েছে, বহিঃপীর নাটকের রচয়িতার নাম কি? বহিঃপীর নাটকের রচয়িতার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ। 2 নম্বরে, সৈয়দ ওয়ালিউল্লাহ কোন পত্রিকায় সাংবাদিকতার মাধ্যমে পেশা জীবন শুরু করেন? এটার অ্যান্সার ঘ নাম্বার, স্টেটমেন্ট। সৈয়দ ওয়ালিউল্লাহ কোন দেশের দূতাবাসে কাজ করেন? এটার অ্যান্সার ক নাম্বার, পাকিস্তান। সৈয়দ ওয়ালিউল্লাহ প্যারিসে কোন সংস্থার সদর দপ্তরে কাজ করেন? এটার অ্যান্সার খ নাম্বার, ইউনেস্কো। 5 নম্বরে, সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম গল্পগ্রন্থ কোনটি? এটার অ্যান্সার খ নাম্বার, নয়নচারা। 6 নম্বরে, লাল সালু উপন্যাসের প্রকাশকাল কোনটি? এটার অ্যান্সার গ নাম্বার, 1949। তারপরে, সৈয়দ ওয়ালিউল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন? সৈয়দ ওয়ালিউল্লাহ 1971 সালে মৃত্যুবরণ করেন। নাটকের ইংরেজি প্রতিশব্দ হলো ড্রামা। ড্রামা শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? এটার অ্যান্সার খ নাম্বার, ড্রাকিন। সংস্কৃতিতে নাটককে কি বলা হয়? নাটককে ঘ নাম্বার, দৃশ্যকাব্য বলা হয়। কাব্রুষ্য নাটক রমণ্য কথাটির মর্মার্থ কি? এটার অ্যান্সার খ নাম্বার, নাটক হলো কাব্যের মাধ্যমে সৃষ্ট। নাটকে সাধারণত কয়টি উপাদান থাকে? নাটকে সাধারণত 4টি উপাদান থাকে। নাটকের প্রাণ কোনটি? নাটকের প্রাণ সংলাপ। নাটকে নাট্যকারের প্রধান অবলম্বন কি? নাটকে নাট্যকারের প্রধান অবলম্বন সংলাপ। 15 নম্বরে, গ্রিক মনীষী অ্যারিস্টটল নাটকে কয় প্রকার ঐক্যের কথা বলেছিলেন? এটার অ্যান্সার খ নাম্বার, 3 প্রকার। 16 নম্বরে, আধুনিক মঞ্চ নাটকের ঐতিহ্য মূলত কোথাকার? এটার অ্যান্সার ক নাম্বার, ইউরোপের। ওয়েটিং ফর গডো কার রচিত নাটক? ওয়েটিং ফর গডো সামুয়েল বেকেট। 18 নম্বরে, কলকাতার মঞ্চ নাটকের প্রচলন ঘটান কে? এটার অ্যান্সার হ্যারাসিম লেবেদেভ। তারপরে 19 নম্বরে, ইংরেজি নাটক দ্য ডিসগাইজ এর বাংলা রূপান্তরিত মঞ্চ নাটক কোনটি? এটার অ্যান্সার খ নাম্বার, কাল্পনিক সংবদল। 20 নম্বরে, প্রথম বাংলা আধুনিক নাটক রচনার কৃতিত্ব কার? এটার অ্যান্সার খ নাম্বার, মাইকেল মধুসূদন দত্তের। স্বামীসা নাটকটি কত সালে রচিত হয়? এটি 1859 সালে রচিত হয়। নীল দর্পণ কার রচিত নাটক? এটা হলো দীনবন্ধু মিত্র রায় নাটক। তো এরপরে, বহিঃপীর নাটকটি কত সালে প্রথম প্রকাশিত হয়? বহিঃপীর নাটকটি প্রথম প্রকাশিত হয় 1960 সালে। বহিঃপীর নাটকের কাহিনী কাকে কেন্দ্র করে গড়ে উঠেছে? এক পীরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বহিঃপীর কোন ভাষায় কথা বলেন? বহিঃপীর বইয়ের ভাষায় কথা বলেন। খ নাম্বার। লাল সালু উপন্যাস ও বহিঃপীর নাটকের সাথে লাল সালু উপন্যাস ও বহিঃপীর নাটকের সাথে মিল কিসে? এখানে মিল রয়েছে পীরের প্রথার সমালোচনা। তারপর 28 নম্বরে, বহিঃপীর নাটকের ঘটনা প্রবাহ আবর্তিত হয়েছে কাকে কেন্দ্র করে? এর আনসার ক নাম্বার, খোদেজাকে। তো এরপরে 29 নম্বরে, বহিঃপীর নাটকে কেন্দ্রীয় চরিত্রের বিপরীত চরিত্রকে? বিপরীত চরিত্র হলো হাশেম আলী। নিচের কোনটি বহিঃপীর নাটকের অপ্রধান চরিত্র? এটি হলো গ নাম্বার, খোদেজা। বহিঃপীর নাটকে কার মাঝে বাঙালি চিরায়ত মায়ের প্রতিমূর্ত ফুটে উঠেছে? এটার অ্যান্সার ক নাম্বার, খোদেজার মাঝে। বহিঃপীর নাটকে বহিঃপীরের সহকারী কে? বহিঃপীরের সহকারী হলো হকিকুল্লাহ। খ নাম্বার। বহিঃপীর নাটকে প্রতিফলিত সমাজ চিত্রটি কোন সময়ের? এটার অ্যান্সার ঘ নাম্বার, 19 ও 20 শতকের মধ্যবর্তী। সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয়? সূর্যাস্ত আইন 1793 খ্রিস্টাব্দে প্রণীত হয়। বহিঃপীর নাটকের 10 পদটি কোন বছরের কোন সময়ের? এটার অ্যান্সার গ নাম্বার, হেমন্ত। বহিঃপীর নাটকে কোন গানের ক্ষীণ রেশ শোনা যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে? এখানে এর আনসার খ নাম্বার, ভাটিয়ালি গান। হাতেম আলীর বয়স কেমন? হাতেম আলীর বয়স 50-এর মতো। বহিঃপীর নাটকে সামনাত্মা রেগে ওঠা কার অভ্যাস ছিল? এখানে এর আনসার গ নাম্বার, হাশেম আলীর। বহিঃপীর নাটকের প্রথম সংলাপটি কার? বহিঃপীর নাটকের প্রথম সংলাপটি ছিল হাশেম আলীর। বহিঃপীর নাটকের দৃশ্যে কয় কামরা বিশিষ্ট বরজরার কথা উল্লেখ করা হয়েছে? এখানে ক নাম্বার, 2 কামরা বিশিষ্ট। বহিঃপীর নাটকে কখন ঝড় হওয়ার কথা উল্লেখ করা হয়েছে? ঝড় হয়েছিল শেষ রাতে। কার বয়স বেশি হলে শরীর মজবুত? এখানে বহিঃপীরের বয়স বেশি হলে শরীর মজবুত। ঘ নাম্বার অ্যান্সার। কোথা থেকে তাহেরাকে বজরায় তুলে নেন জমিদার গিন্নি? এর অ্যান্সার খ নাম্বার, ডেমরা ঘাট থেকে। একটি মুসলমান মেয়ে বিপদে পড়েছে, খোদেজা এ খবর পেয়েছিলেন কার কাছ থেকে? এর অ্যান্সার ঘ নাম্বার, চাকরের কাছ থেকে। তারপরে, রাস্তাঘাটে চলাচল করার সময় প্রায় নারীরা পুরুষদের লাঞ্ছনার শিকার হয়। বহিঃপীর নাটকের কোন উক্তিতে এই বাস্তবতার ইঙ্গিত আছে? এর অ্যান্সার, বদলোকেরা তোমাকে গিলে খাচ্ছে। খ নাম্বার। তাহেরা পালানোর সময় তার সাথে কে ছিল? তাহেরা পালানোর সময় তার সাথে ছিল তার চাচাতো ভাই। সাবাস মেয়ে তুমি, এমন মেয়েও কারো পেটে জন্মায় জানতাম না। উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? উক্তিটিতে
কটাক্ষ প্রকাশ পেয়েছে। খোদেজার কাছে বিয়ে হলে কিসের কথা? খ নাম্বার তকদিরের কথা। খালি কচুরিপানা কেবল কচুরিপানা ভেসে যায় উক্তিটিতে তাহেরাকে কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? ক নাম্বার অ্যান্সার হতাশা। বহিপীর নাটকে বহিপীরের মুরিদ কে? বহিপীরের মুরিদ হচ্ছে তাহেরার বাবা ও সৎমা। বহিপীর নাটকে বকরি ঈদ বলতে কি বোঝানো হয়েছে? বকরি ঈদ বলতে কোরবানির ঈদকে বোঝানো হয়েছে। জমিদার বজ্রের আশ্রয় নেওয়া পীর কখন চলে যাবেন? এর অ্যান্সার খ নাম্বার দুপুরে যাওয়ার পর। পীর সাহেব আর তার বিবির মিলন ঘটলে খোদেজা কি পাবে বলে মনে করে? ঘ নাম্বার সোয়াব। না না, অমন কথা বলবেন না। কেমন কথা? এখানে বহিপীরের সাথে যাওয়ার কথা বলা হয়েছে। তাহেরা কাকে দেখে হঠাৎ স্তব্ধ হয়ে যায়? তাহেরা ঘ নাম্বার বহিপীরকে দেখে হঠাৎ স্তব্ধ হয়ে যায়। হাশেম পড়াশোনা শেষ করে কি দিতে চায়? হাশেম পড়াশোনা শেষ করে ছাপখানা দিতে চায়। শরীরটা আমার ভালো নাই। এখানে কার শরীর ভালো নেই? এখানে খ নাম্বার হাতেম আলীর। হাতেম আলী নিজেকে বড় ধন্য মনে করেছেন কেন? এর অ্যান্সার খ নাম্বার বহিপীরকে আশ্রয় দিতে পেরে। হাতেম আলীর জমিদারি কোথায়? হাতেম আলীর জমিদারি ছিল খ নাম্বার রেশমপুরে। হাতেম আলীর একমাত্র ছেলের নাম হাশেম আলী। খোদা চাহে তো মতি গতি ভালো কার? এখানে গ নাম্বার অ্যান্সার হাশেমের। জমিদার হাতেম আলীর বলা কোন কথাটি মিথ্যা? এটার অ্যান্সার গ নাম্বার ভাবলাম শহরে এসেই দাওয়াই করাই। আপনার নাম বহিপীর কি করে হলো? প্রশ্নটি কার? এর অ্যান্সার গ নাম্বার হাতেম আলীর। বিভিন্ন অঞ্চলের মুরিদদের সাথে সহজে কথাবার্তা বলার জন্য বহিপীর কি করেছে? বহিপীর গ নাম্বার অ্যান্সার বইয়ের ভাষা আয়ত্ত করেছে। বহিপীরের কানে কটু থেকে যায় কোনটি? এর অ্যান্সার গ নাম্বার আঞ্চলিক ভাষা। খোদার বানা বহন করার উপযুক্ততা নেই কিসের? খ নাম্বার অ্যান্সার কথ্য ভাষার। বহিপীরের মতে কি বোঝা সত্যি মুশকিল? এর অ্যান্সার গ নাম্বার সৃষ্টিকর্তার ইচ্ছা। কেবল কি করে বহিপীরের জীবন কেটেছে? এর অ্যান্সার খ নাম্বার মুরিদদের দান। কারা বহিপীরকে আষ্টে পৃষ্ঠে রেখে বেঁধে রেখেছে? এর অ্যান্সার খ নাম্বার মুরিদরা।